মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এগুলো দেখার পরে আমাদের তাহের আঙ্কেল যা বলে, আমি করো না, ফাঁকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। হে মুরব্বী থামেন, আপনি হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি। সেরা ডায়লগ কি? বসেন 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 পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন। তুই দিয়ে আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন রে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বর্তমান মুরব্বী হুজুরের ডায়লগ, আরো অনেকগুলো মুরব্বী হুজুরের সেরা হাস্যকর ডায়লগ। মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা জানি না। আমি ফকির আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। তো চলুন মন খুলে হাসতে সালে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা টিপুন। তো চলুন আজিরা বকবক না ভিডিও শুরু করা যাক আমাদের তাহেরি আঙ্কেলের বিখ্যাত ডায়লগ দিয়ে। বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বসে যান আইজালালি বসে যান বসে যান। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এই তাহেরি আঙ্কেলের বসেন বসেন গানটি নিয়ে প্রত্যেপন আর তার টিম মিলে একটা গান তৈরি করেছিল। বসেন বসেন বসে যান বসে যান। এছাড়াও রয়েছে তাহেরি আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ঢেলে দেই। তাহেরি আঙ্কেলের ঢেলে দেই ডায়লগটি নিয়ে প্রত্যেপন আর তার টিম মিলে একটা গান তৈরি করেছিল। ওই গানটাও পুরা হিট হয়েছিল। পরিবেশটা সুন্দর না ভাই? পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? জি না আঙ্কেল, আপনি গালি দিবেন কে? আপনি তো এনেছেন। আর তাহেরি আঙ্কেল যে সময় তার বন্ধুর সাথে জিকির করে, তারপরে তো পুরাটা ইতিহাস। তাহেরি আঙ্কেল আর তার বন্ধুর সাথে আমাদের বাড়ির পাশার কুকুরও তাল মিলায়। আর কাকি যখন কল দেয় লে তাহেরি আঙ্কেল। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? ভালোই তো দিলেন আঙ্কেল। আর সত্যি বলতে তাহেরি আঙ্কেলের মুখ থেকে যেটাই বেড়ায় সেটাই গান হয়ে যায়। ও হ্যাঁ, তাহেরি আঙ্কেলের আর একটা গানের কথা তো ভুলেই গেছিলাম। গানটা হয়েছে দয়াল তোর লাইগারে। আর আমি তাহেরি আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাইছি, তার জন্য তাহেরি আঙ্কেল আমাকে যা বলবে। ফাঁকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। দূর মিয়া, আপনি যেগুলো করছিলেন সেগুলো নিয়ে তো মজা করতে চাইছিলাম। জান, আপনাকে আর মজাই করবো না। আর বর্তমানে তো তাহেরি আঙ্কেলের দিন শেষ, মুরব্বীর বাংলাদেশ। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আর হ্যাঁ, এই মুরব্বীর দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো, জান তুই টেকে হ্যাঁ নতুন। আর হ্যাঁ হুজুর, মুরব্বী বলে যে ভাইরাল হয়েছে তার নিয়ে মুরব্বী হুজুর কি বলে? হুজুর না, মুরব্বি কম যেত না। হুজুর বসান, এক মুরব্বি কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আর হ্যাঁ, এখন একটা ভিডিও দেখাবো। এই সোনামণি বসো, জান তুই টেকে হ্যাঁ নতুন। শুইবেন, এই শুরু আমার দিক। এই সিমরা, তুই মোবাইল নিয়ে যদি ওই কুয়োরা এই পানির মধ্যে বসে রয়েছিস, যা বাড়ি যা। এখন বলেন মুরব্বী হুজুর সেরা না নাসির হুজুর সেরা? এটা আপনারা কমেন্টে জানাবেন। আমি কুটা মানি না, আমি সিঁড়িয়া দেওয়ানা, ও আমি মুটিয়া কুটা মানি লই না, আমি নবীর দেওয়ানা।
আমি মুথি এক ফোঁটা পানি লই না, এটা কোন দেশের ভাষা ভাই? আর এগুলা কি একটা ওয়াজ হইলো? আর এগুলা দেখার পরে তো আমি নিজেই হাসতে হাসতে শেষ। আমার চ্যাটার বাল যাই হোক, এরপরে দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা ডায়লগ। উকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের লুট সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আমার চ্যাটার বাল মেসেজ ড্রপ করা হুজুরে দুষ্টু কোকিল গানের মিমি চক্রবর্তীরও মেসেজ ড্রপ করছিল, আর সম্পর্কে মিরাজ আরফিকেও মেসেজ ড্রপ করেছেন। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর ভাই, আপনাদের গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে দেখেন, ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করুন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান এইসব মেসেজ ড্রপ করা দেখে মুস্তাফিজুর হুজুর যা বলে। আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এইটা একটা কথার মতো কথা কইছো। আর হ্যাঁ, আমিও হুজুরের সাথে একমত। আর আপনারা যদি কেউ পারেন তাহলে পাবনা মেন্টাল হসপিটালে আপনারা সবাই ভর্তি করে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? ওয়েট, এটা একটু তো চেনা চেনা লাগে। এটা তো 80 বছরের ডায়লগ। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার্স, এম আই রাইট? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কয় না, স্ত্রী করে থুয়ে যাবো আজকে।